এত কিছু না করে যদি শিক্ষা ব্যবস্থা, যেটা হিন্দু এবং মুসলমান দুজনেরই ছেলে বাচ্চারা শিশুরা গিয়ে পড়তে পারতো, শিক্ষা নিতে পারতো, নিজের ভবিষ্যৎটাকে সিকিউর করতে পারতো। আর দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে হিন্দু হোক বা মুসলমান সে সেখানে গিয়ে তার নিজের জীবনটা বাঁচাতে পারতো। এই দুটো জায়গাতে যদি মুখ্যমন্ত্রী কনসেন্ট্রেট করতেন, আমার মনে হয় এত খাটাখাটনি করতে হতো না। নির্বাচনের আগে শুধু নয়, সারা বছরটাই ইনি করে যান। তার কারণ দুর্গাপুজোর সময় আমরা দেখেছি, একটু আগে বলছিলেন না যে কেন বিজেপিরা হিন্দু হিন্দু হিন্দু, না আমরা হিন্দু হিন্দু করছি না, যেখানে হিন্দুরা বঞ্চিত হচ্ছে সেখানে আমরা আওয়াজটা তুলছি। তার কারণ দুর্গাপুজোর সময় আমাদের হাইকোর্টে যেতে হয় দুর্গা প্রতিমা ভাসানের জন্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ যেখানে সরস্বতী পুজো করা যায় না, এই পশ্চিমবঙ্গ যেখানে বলা হচ্ছে দোল খেলা যাবে না, রং নিয়ে খেলা যাবে না। তো এই যদি আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি হয়, কই আগে তো এরকম ছিল না। এখনো অব্দি পশ্চিমবঙ্গে যতগুলো মন্দির আছে, যতগুলো মসজিদ আছে, সেইগুলো তৈরি করার সময় এইরকম খবর হয়েছিল, আজকে হচ্ছে না। কেন জানেন তো? somehow it is politically connected। একটাই বলি, যখন এই জগন্নাথ মন্দির হচ্ছে, এই জগন্নাথ মন্দির রাজ্য সরকারের টাকায় হচ্ছে, এটা হতে পারে না। রাজ্য সরকারের টাকায় কোনোদিন এরকম মন্দির মসজিদ করা যায় না। যেখানে আমরা বলছি যে আজকে রাম মন্দির হোক, যে কোনো মন্দির হোক, সেটা একটা পলিটিক্যাল, তার সঙ্গে পলিটিক্যাল কোনো ইয়ে নেই। সেরকম একটা সংস্থা, ধর্মীয় সংস্থা, তাদের ওই সংস্থার আন্ডারে বিভিন্ন লোক দান করছে, সেই ডোনেশনের টাকা থেকে মন্দির তৈরি হচ্ছে। কিন্তু আজকে প্রথম পশ্চিমবঙ্গে দেখছি মুখ্যমন্ত্রী সরকারি টাকায়, আমার আপনার করের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায় সেখানে মন্দির তৈরি করছে। এটা কোনোভাবে সম্ভব হয় না। সেখানেই তো বিরোধিতা। আমরা কোথাও মন্দিরের বিরোধিতা করিনি, আমরা কোনোদিন মসজিদের বিরোধিতা করিনি। করুক, হোক মন্দির হোক মসজিদ, কিন্তু ওয়াই ফ্রম দ্য ট্যাক্স পেয়ার্স মানি? এটাই তো প্রশ্ন। এর উত্তর দিতে পারবে মুখ্যমন্ত্রী? একদিকে যখন কুম্ভ হচ্ছে সেখানে মৃত্যু কুম্ভ বলে দাগিয়ে দেওয়া, আর যখন ফুরফুরা শরীফে আছেন উনি বলছেন আমি তো এখানে ইয়ে করি, রোজা ইয়ে করি, হেনা করি, সমস্ত তার মুসলিমদের যত রকম নিয়ম আছে উনি নাকি মেনটেন করেন। আমি ওনাকে তো ব্রাহ্মণের মেয়ে বলে জানতাম, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, ঠিক আছে, কি করে হয় জানি না। খুব সহজভাবে মানুষ বুঝতে পারছে যে উনি একজনের সাথে দ্বিচারিতা করছেন আর একজনকে রীতিমতো তোল্লা দিচ্ছেন। স্বাভাবিকভাবে ঝন্টুদা বললেন দুধের গাই।